এই রাস্তাটার নাম জানো কি? মণি মুখার্জি রোড। গুগল থেকে। চলো। বাঁ দিকে একটা মেলা হচ্ছে, তবে মেলাতে এখন ঢুকবো না, সোজা এই রাস্তাটা ধরে হাঁটবো গড়িয়াহাট মোড়ের দিকে, ভিতরের একটা রাস্তা দিয়ে যাব। এই সেই মেলা যাব না, এই দিক দিয়ে ঢুকে যাব। আর একটা রাস্তা চলে গেছে এইরকম সোজা, তো এই সোজা রাস্তাতেও আমরা এখন যাচ্ছি না। এখানেও কিন্তু অনেক পুরনো দিনের বাড়ি দেখা যায়। হ্যাঁ, সোজা যাবো, যেদিক দিয়ে গাড়িগুলো একটা একটা করে এগিয়ে আসছে সেই রাস্তাটায়। ভুট্টা বিক্রি করছে। হ্যাঁ, চল আমরা সোজা বেরিয়ে যাবো। রাস্তাটা এরকম শুরু হলো, এই রাস্তাটা দিয়েই আমরা গড়িয়াহাট মোড়ের দিকে যাব। এবং এই রাস্তাটা না শর্টকাট নেওয়ার জন্য অনেকেই ধরে, বাঁ দিক থেকে ডান দিক সোজা। এর মধ্যে আবার একটা ট্যাক্সি ঢুকিয়ে দিয়েছে। কি বলছো? বাড়ির জানলা বলছি। এই যে রাস্তাটা দেখছো সোজা, এই রাস্তাটা সোজা যাচ্ছে রাসবিহারী এভিনিউয়ের যে রোডটা, মানে কোনটা বলো তো? গড়িয়াহাট মোড় থেকে যে রাস্তাটা ডান দিকে গেছে রুবির দিকে, সেই রাস্তার সাথে এইটা কানেক্ট হচ্ছে। আর আমরা যাব সোজা গিয়ে বাঁ দিকে গড়িয়াহাট মোড় দিয়ে বেরোবো। আর এখানে এত গাড়ি, হাঁটার রাস্তা দেখো নেই, কারণ দুটো গাড়ি পাশাপাশি চলে এসছে। চলো, এই দেখো এদিকেও একটা সরু গলি আছে, এদিক দিয়েও দেখো গাড়ি আসছে। এই গলিটার নাম কি আমরা দিতে পারি? গাড়ি গলি। সত্যি কথা, হ্যাঁ হাঁটার জায়গা নেই, দুপাশে গাড়ি। হ্যাঁ, শুধু গাড়ি গলি, দেখো গলি দিয়ে শুধু গাড়ি চলছে। একটা গাড়ি যাওয়ার জায়গায় দুটো করে গাড়ি যাচ্ছে, আপ ডাউন করছে সবই। হ্যাঁ, চলো এই রাস্তা দিয়ে হাঁটা শুরু। তো এখন বাজে সময় শীতের সন্ধেবেলা 5:40 মতো বাজে। ফোকাস হয়েছে? হ্যাঁ, ফোকাস হয়েছে। অ্যাকচুয়ালি এটা ডিরেক্ট কানেক্ট করছে না অনেক রাস্তার সাথে, সেই জন্য। তবে এই মণি মুখার্জি রোড দিয়ে আমরা গড়িয়াহাট মোড় যাচ্ছি। মেলায় গেলাম না, তার কারণ কি, একই মেলা, মানে একই মেলা ইন দ্য সেন্স যে মেলা তো অনেক দেখিয়েছি, আবার দেখাবো মেলা, ভালো একটা মেলা দেখাবো সামনে। এইদিকে একটা রাস্তা চলে গেছে, যার রাস্তার মুখে সব বসে আড্ডা মারছে। আর এই দিক দিয়ে আমরা আসছিলাম, দেখতে পাচ্ছ ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে। আর এইখানের বাড়িটা ঠিক নর্থ কলকাতার মতো একটা ফ্লেভার আছে এই জায়গাটাতে, কারণ বাড়িটার পাশ দিয়ে দেখো এই যে বাড়িটা, এখান দিয়ে একটুখানি আমি যাচ্ছি, এটা রাউন্ড করে আবার আমরা যেখান দিয়ে এসছিলাম সেই রাস্তাতেই ঘুরে যাচ্ছে। না, ঘুরে সেটা সেই রাস্তাতেও যাচ্ছে, আবার এইটা দিয়ে ডান দিকেও চলে যাচ্ছে রাস্তাটা। তবে এই রাস্তাটায় আমরা যাব না, আমরা সামনে গিয়ে বাঁ দিকের একটা রাস্তা ধরবো। যাচ্ছে না? আমার তো মনে হচ্ছিল ঘুরছিল। এটা ঘুরছে না? আচ্ছা, এটা ঘুরছেই না, এটা দিয়ে আবার ডান দিকে যাচ্ছে রাস্তাটা। বাড়িগুলো কত উঁচু উঁচু। চলো। কি এখানকার বাড়ি আসতে? হ্যাঁ বলো। বাড়িরই একতলায় জানলা বা দরজার উপরে সানসেট। হ্যাঁ হ্যাঁ, সানসেট নেই এগুলোতে, সূর্যের আলো হয়তো আসে না। চলো, আবার আমরা যে রাস্তা দিয়ে হাঁটছিলাম সেই রাস্তায় চলে এলাম। এবং এখানে একটু নতুন পুরনো মেশানো, অ্যাকচুয়ালি নতুন রং করা বাড়িগুলো সবই পুরনো বেশিরভাগই। এখানে মাঝে মাঝে কিন্তু বাঁ দিকে এরকম কিছু কিছু করে গ্যাপ রয়েছে দুটো বাড়ির মধ্যে, যেমন বাঁ দিকেও পাবে তেমন ডান দিকেও এরকম করে গ্যাপ রয়েছে। আর এই মণি মুখার্জি রোডটা সোজা যে যাচ্ছে, যাওয়ার পথে ছোট ছোট দোকানও কিন্তু পড়ছে বাঁ দিকে ডান দিকে। তবে কি ক্লাব হাউস? হ্যাঁ, একটা ক্লাব হাউসও আছে এখানে। এটা কি এরকম একটা সরু চ্যাপ্টা বিল্ডিং, ওপরে আবার টাওয়ার বসানো, এইটুকুই জায়গা ছিল, একটা চ্যাপ্টা বিল্ডিং হয়ে গেছে। ওইটুকু বিল্ডিংকে তুমি যে বাড়িটার নিচে আছো সেটাও অনেক পুরনো বাড়ি।
চলো। এবং গাড়িগুলো এখান দিয়ে যথেষ্টই স্পিডে বেরোচ্ছে, গলি হিসেবেও বেশ ভালোই স্পিডে বেরোচ্ছে। তবে আবারও বলছি, রাস্তাটা ফান রোড আছে, ফান রোডের সাথে কানেক্ট করে এবং নানা রকম দিকে কানেক্ট করছে। হ্যাঁ, আমরা কিন্তু ফ্লাইওভারের আগে মানে গড়িয়াহাট মোড়ের আগে দিয়ে বেরোবো, ঠিক আছে? যে রাস্তাটা গোল পার্ক থেকে গড়িয়াহাট মোড় যাচ্ছে তারই ঠিক একটু আগে দিয়ে বেরোবো, সেরকম একটা টার্গেট করে যাচ্ছি। এইখানটা আমরা কিন্তু আগে কখনো আসিনি, মণি মুখার্জির নামটা মণি কে বলো তো? কে হতে পারে মণি? কিছু আইডিয়া? নো আইডিয়া। কেউ তো একজন এখানকার নাম করা লোক হতে পারে। যদি তোমরা কেউ জানো কেন এই নামকরণ, তাহলে বলতে পারো কমেন্ট সেকশনে। এই যে সোজা রাস্তা দেখছো, এদিক দিয়ে একদম থরে থরে গাড়ি আসছে। তবে হ্যাঁ, এই দিকটা আমরা যাচ্ছি না, আর গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম, এই রাস্তা দিয়ে আসছিলাম, এদিক দিয়ে আমরা এলাম এবং সোজাও কিছুটা রাস্তা চলে গেছে এবং এই রাস্তাটা অনেক দূরে যায়। আমরা বাঁ দিকে যাব, ঠিক বাঁ দিকটা। চলো চলো বাঁ দিকে। বাঁ দিকে যে রাস্তাটা ঢুকলাম, এই রাস্তাটাই হচ্ছে ফান রোড। এই ফান রোডটাই মণি মুখার্জি রোডকে কেটে পিছন দিকে চলে গেছে। তো এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি। এবার সামনেটা দেখো, একটা পুরনো দিনের বাড়ি আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ কত পুরনো। এই সোজা রাস্তাগুলো কত অলিগলি আছে দেখো, সোজা আবার রাস্তা আছে একটা। আমরা ডান দিকে যাব, আমরা ডান দিকে যাব, তবে সোজা একটা সরু রাস্তা আছে। দেখি এই রাস্তাটা একটুখানি দেখি, দেখছো এখানেও সরু রাস্তা আছে, কানেক্ট করছে দেখো। সোজা গিয়ে আবার ডান দিকে যাচ্ছে, তবে আমরা এই রাস্তা ধরবো। এইবার কিন্তু রাস্তাটা বেশ অন্ধকার হয়েছে, অন্ধকারের গলি দিয়ে আমরা এখন হাঁটছি। চলো ধারে চলে এসো। এবং মানুষের ছায়াগুলো কিন্তু পড়ছে এবং স্ট্রিট ল্যাম্প। বলো, বলে না। জগবন্ধু ইনস্টিটিউশনসগুলো সামনে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, গুড। জগবন্ধু ইনস্টিটিউশন দেখতে পাচ্ছ ডান দিকে। তবে স্ট্রিট ল্যাম্পগুলো এখানে গাছের পাতায় ঢাকা পড়ে গিয়ে কিছুটা অন্ধকার করে দিয়েছে গলিটাকে, যার জন্য একটা অদ্ভুত অনুভূতি হয় কলকাতার এই সরু গলিগুলিতে। এই দেখো, এখানেও আবার একটা, এটা রোড এন্ড, এখানে কিছু নেই, এখানে রোড এন্ড। চলো, এখানে জানলা, পুরোনো দিনের জানলার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এই জগবন্ধু ইনস্টিটিউশন উৎকর্ষের 100 বছর লেখা রয়েছে। হ্যাঁ, কলকাতা শহরে এরকমই অলিতে গলিতে ঘুরে বেড়াবো, যেখানে মন চাইবে চলে যাব তোমাদের নিয়ে। আর তোমরা যদি দেখতে চাও সাবস্ক্রাইব করে দিও। চলো সামনে যাবো। এটা একটা সরু গলি হাঁটার পথে, দেখো একটা বিড়াল, ঠিক আছে চল। ইঁদুর আছে, ইঁদুর আছে, ওই জন্য প্যাকেটটা নড়ছে, ওই দেখতে পাচ্ছ প্যাকেটটা নড়ছে, ইঁদুর আছে ওখানে। তবে আমরা কিন্তু এখনো ফান রোড দিয়েই হাঁটছি। এই ফান রোডটা সোজা গড়িয়াহাট মোড়ের দিকে যাচ্ছে এবং এবার একটু দোকানের আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে আবার আমরা মেন রোডের কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে। হ্যাঁ, এবং দেখতে 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 পাচ্ছ অনেক আলো দেখা যাচ্ছে এবং আমরা মেন রোডের সামনে চলে এসেছি। এবার বুঝতে পারছো আমরা কোথায় এসেছি? বুঝতে পারলে? বলো দেখি এটা কোথায় এসেছি? হ্যাঁ, এটা নাটক। এই যে এই রাস্তা দিয়ে আসছিলাম, এসে এইবার আমরা এই রাস্তায় চলে যাব। আমরা ওই লাইটের দিকে যাইনি, এই রাস্তাতে প্রচুর গাড়ি চলে এবং সোজা গিয়ে আবার আমরা ডান দিকে যাব। ওয়েট করছি কারণ এত গাড়ি, এখানে এত গাড়ি। চলো, এখানে একটা মিষ্টির দোকান আছে এবং এই মিষ্টির দোকানটা অনেক পুরনো। আমি শুনেছি মিষ্টির দোকানটা অনেক পুরনো, নাম হচ্ছে শ্রী মিষ্টান্ন ভাণ্ডার। এবার আমরা এই মিষ্টির দোকানকে কেন্দ্র করে ডান দিকে চলে যাব।
না না, আমার মধ্যে ডান দিকে গেলে শিওর সোজা গিয়ে আবার বাঁ দিকে যাব। এটাও ফান রোড কি? এটা আবার অন্য রোড মনে হচ্ছে আমার, দেখতে হবে। এটাও ফান না? ও এটা গড়িয়া বাজার, গড়িয়া হাট বাজার। একটু দাঁড়াও দেখি। এই এদিকে আর যাবো না। এই যে পুরনো বাড়িটা দেখছো, আর এইটা মনে হচ্ছে গড়িয়া বাজারের ভিতর দিয়ে চলে যাওয়া যাবে। এসো না দেখি, এসো না। এই দিক দিয়েও কিন্তু রাস্তা আছে, তবে এটা মনে হচ্ছে বাজারের ভিতর দিয়ে চলে যাওয়া যাবে। দেখি, এই দেখো বাজারের ভিতরে ঢুকছে এখন, অন্ধকার। আজ বন্ধ নাকি বাজার? এই বাজারের ভিতর সোজা চলে যাও। এইটা দিয়ে বলছিল, এইটা দিয়ে সোজা ডান দিকে বেরিয়ে, এই বাজারের ভিতর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এবার বাইরে। এই বাজারের ভিতর দিয়ে বেরিয়ে গেলাম, এই রাস্তা দিয়ে গড়িয়াহাট মোড়। হ্যাঁ, বাজারের ভিতরটা দেখাইনি, কারণ বাজারের ভিতর তো, কিন্তু ভিতরের রাস্তা দিয়ে সরু অলিগলি দিয়ে ভিতর দিয়ে ঠিক গড়িয়াহাট মোড়ে চলে এলাম। কেমন লাগলো? ভালো লাগলো? আমি বলছি, একজন আমাকে বলছে যে এই দিকে না, ওই দিক দিয়ে যাবে। দিক দিয়ে হলে সেই বালিগঞ্জের দিকে, বালিগঞ্জের দিকে খালি এটা ইয়ে করে দিচ্ছে, কিন্তু আমার যেন মনে হচ্ছিল না, ভিতর দিয়ে ঠিক বেরোনো যাবে। এই সামনে গিয়ে ডান দিকে গেলে গড়িয়াহাট ফ্লাইওভার অ্যান্ড গড়িয়াহাট মোড়। এই যে আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম, অ্যান্ড এই ফুটপাথ ধরে আমরা সোজা বেরিয়ে যাব। মুড়ি খাবে না অন্য কিছু খাবে? চলো বসে কিছু খাই, সোজা চলো। এইখানে রিক্সা দাঁড়িয়ে থাকে এবং গড়িয়াহাট মোড়ের কাছাকাছি আসছি। এবং মুড়ির দোকানগুলো এখানে বেশ বড়, বাঁদিকে অনেক খাবারের দোকান, আর এর সাথে সাথে দেখতে পাচ্ছ রাস্তার ধারে ধারে সব দোকান। ফুটপাতের উপরে চলে এসেছে জিনিসপত্র, এত জিনিস। আমরা এবার সোজা বেরিয়ে যাব। চলো চলো সোজা চলো, সোজা গিয়ে বাঁদিকে বেরিয়ে যাব। চলো, এই গড়িয়াহাট মার্কেটের ভিতর ঢুকে গেছি, তবে বাঁদিকে বেরো, আজ মার্কেটে দেখাবো না। এই চলে এসছি গড়িয়াহাট মোড়ের কাছে। কেমন লাগলো জানো? মণি মুখার্জি স্ট্রিট ফান রোড দেখালাম টুয়ার্ডস গড়িয়াহাট মোড়।